দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং আজকের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এবং এরই মধ্যে কিন্তু সেই শ্রদ্ধা নিবেদনের জন্য সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং রাষ্ট্রীয় যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় যোগদান করার জন্য কিন্তু সরকারের মন্ত্রী পরিষদের সদস্য সহ বিভিন্ন দেশের যারা আমন্ত্রিত কূটনীতিকরা রয়েছেন, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যারা প্রতিনিধি, হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই এই শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে সরকারের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন, তারা ইতিমধ্যেই এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে এখানে এসে পৌঁছেছেন। এবং এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনারের যে চারদিকের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং আজকের প্রথম প্রহরে প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরবর্তীতে মন্ত্রী পরিষদের সদস্যরা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা সহ দেশের বিরোধী দলের পক্ষ থেকেও আজকে এই শহীদ মিনারে জাতির ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করে আজকে এখানে শ্রদ্ধা জানানো হবে। এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পরেই আসলে সামগ্রিকভাবে সাধারণ মানুষের জন্য এই শহীদ মিনার চত্বর উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং রাত 12:01 রাষ্ট্রীয় যেই আচার, সেটি কিন্তু আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং ইতিমধ্যেই সেই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি কিন্তু সম্পন্ন এই শহীদ মিনারে। সাফওয়ান, ভাষা শহীদের শ্রদ্ধা জানানোর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে একেবারে শহীদ মিনারের যে বেদি রয়েছে, মূল বেদি, তার ঠিক বাইরের যে দিকটা রয়েছে সেখানে অবস্থান করছে এবং ভেতর থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ভেতরের নিরাপত্তার ব্যবস্থা। এবং একই সঙ্গে আর কিন্তু 1 ঘন্টাও সময় নেই, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আসবেন। ঠিক 12:01 শ্রদ্ধা জ্ঞাপন করার কথা রয়েছে। তো তাদের আগমন ঘিরে যে প্রতিবার যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়, সেটির অংশ হিসেবে কিন্তু চারপাশে সর্বসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র বাংলাদেশের ভিআইপি ছাড়াও কিন্তু দেশের বাইরের নানা যারা রাষ্ট্রদূত রয়েছেন বা অনেকে রয়েছে, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তবে ঠিক 12টা বাজে কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্যরা কিন্তু প্রবেশ করবে। তো এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তার জোরদারের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তৎপর রয়েছেন এবং আগামীকাল অর্থাৎ আর 1 ঘন্টা পর কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 74 বছর আসলে পূর্ণ হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদেরকেও আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এসে আসলে যোগ দিয়েছেন। এবং আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে রাত 12টা থেকে 12:30 পর্যন্ত আসলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং 12:30টার পর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে 6টি গেট রয়েছে, সেই 6টি গেট কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে, অর্থাৎ অস্থায়ী পাস ছাড়া ভেতরে আর কেউ প্রবেশ করতে পারছে না। তো বাইরে কিন্তু লোকজনের অনেক সারি আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটি গেটের বাইরে কিন্তু
স্তরের জনগণ যারা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এসেছে তারা কিন্তু অপেক্ষারত অবস্থায় রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দোয়েল চত্বরের যেই গেটটি রয়েছে সেখান দিয়ে আসার কথা রয়েছে, আমরা এতটুকু জানতে পেরেছি। এবং তারপরে কিন্তু সংসদের বিরোধী দলীয় নেতা তারা একে একে শ্রদ্ধা নিবেদন করবেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসে পৌঁছেছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ একই সঙ্গে কিন্তু ধীরে ধীরে শহীদ মিনার প্রাঙ্গণে তারা কিন্তু আসতে শুরু করেছে। অর্থাৎ আর কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু শহীদ মিনারে এসে উপস্থিত হবেন এবং সেখানে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রার্বণ।